আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী মাইনুল মারুফ, আমরা যুক্ত হব তার সাথে। মাইনুল, আদালতের কার্যক্রম সম্পর্কে সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? সর্বশেষ যে খবর তা হলো কিছুক্ষণ আগে কিন্তু শুনানি শুরু হয়েছে, অর্থাৎ যেই গুমের ২ মামলায় ১৩ সেনা কর্মকর্তাকে কিছুক্ষণ আগে হাজির করা হয়েছে। বলছিলাম সেই সেনা কর্মকর্তাদের যেই মামলা শুনানি তা কিন্তু শুরু হয়েছে এবং সেনা কর্মকর্তাদের পক্ষ থেকে যে পরবর্তীতে হাজিরা যাতে সরাসরি এখানে এসে হাজিরা দিতে না হয় সে আবেদন করা হয়েছে। তারা ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন জানিয়েছেন। এর পাশাপাশি আমরা দেখেছি যে ২টি গুমের মামলা, এই মামলার মধ্যে মোট ১৩ জন সেনা কর্মকর্তা কিন্তু সকালে হাজির করা। এর মধ্যে যে টিএফআই সেলের যে গুমের মামলা সেই মামলায় রয়েছেন ১০ জন এবং জেআইসি সেল অর্থাৎ জয়েন্ট ইন্টারোগেশন সেল যা ডিজিএফআই কর্তৃক পরিচালিত ছিল সেই মামলায় ৩ জনকে হাজির করা হয়েছে। অর্থাৎ মোট ১৩ জন আসামি কিন্তু ইতিমধ্যে আছেন এবং আরও যারা পলাতক রয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু আমরা দেখেছি কয়েকদিন আগে যখন তাদেরকে হাজির করা হয়েছিল তখন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়েছিল এবং পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার বা বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল ট্রাইব্যুনালের পক্ষ থেকে। সেই অনুযায়ী কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সেই নির্দেশনা যে অভিযোগ গঠন, এই অভিযোগ গঠনের বিষয়ে হয়তো কবে হবে সেই তারিখটি হয়তো নির্ধারণ করা হতে পারে। এছাড়া আমরা আজ কিন্তু আরও কয়েকটি মামলা রয়েছে, তার মধ্যে চানখারপুলে যেই ৬ জনকে হত্যা সেই মামলায় আমরা সর্বশেষ যেদিন বলছিলাম যে সেই মামলায় কিন্তু সর্বশেষ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়েছিল মামলার তদন্ত কর্মকর্তার এবং সেই তদন্ত কর্মকর্তাকে কিন্তু আজকে স্টেট ডিফেন্স সহ আসামিদের যেই আইনজীবী রয়েছেন তারা কিন্তু আজকে জেরা করতে পারেন এবং এই জেরা যদি আজ শেষ হয় হয়তো তার রায় যুক্তিতর্কের দিকে যাবে এই মামলাটি। তবে আজকে জেরা শেষ না হলে আরেকটি দিন দেওয়া হবে, আরও কয়েকটি যতদিন লাগে জেরা চলবে, তারপর যুক্তিতর্ক এবং পরে কিন্তু যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়। এবং ইতোমধ্যে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলার কিন্তু রায় হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী যিনি জুলাই গণঅভ্যুত্থানের পর পালিয়ে গেছেন তার মামলা কিন্তু তাদের অনুপস্থিতিতেই বলা যায় যে তাদেরকে বারবার ট্রাইব্যুনালে হাজির করার নানা রকম আইনি নির্দেশনা দেওয়ার পরে তারা যখন হাজির হয়নি তাদের অনুপস্থিতি বিচার হয় এবং তাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খামালকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই ধারাবাহিকতায় জুলাই গণহত্যা অন্যান্য মামলাগুলোও কিন্তু এগিয়ে চলছে। আবু সাইদের মামলারও কিন্তু প্রায় শেষের দিকে, আর এর পাশাপাশি চানখারপুলের মামলা শেষের দিকে। এর বাইরে আমি যদি বলি যে সেনা কর্মকর্তাদের ইতিমধ্যে যে তোলা হয়েছে এজলাসে এবং সেখানে কিন্তু শুনানি শেষ হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো তাদেরকে আবারও নিচে নামিয়ে আনা হবে। হয়তো তাদের শুনানি শেষ পর্যন্ত অন্যান্য যে আসামিরা রয়েছেন তাদেরও কিন্তু একে একে তোলা হচ্ছে, যেহেতু 2টি মামলা এবং 2 মামলার আসামিদের কিন্তু নেওয়া হলো এবং 2টি মামলায় পরবর্তী কি হয় তো আমরা ভেতরে যখন যাব লাইভ শেষ করে তখন পরবর্তী তথ্য নিশ্চয়ই তখন আপনার হাতে আর অনেক তথ্য আসবে, আমরা আবারও তখন ফিরবো আপনার কাছে। মাইনুল মারুফ, ধন্যবাদ আপনাকে এখনকার মতো। দর্শক সহকর্মী মাইনুল মারুফ ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে।